প্রশ্ন করা হয়, ওরে ইমাম, এতগুলো খাবার একা একা খাইলা, কারণটা কি একটু বলবা? এটা ঠিক করো নাই। উস্তাদ তো ছাত্ররে বলতে তো সমস্যা নেই, অভিযোগ দিছে কে? ছেলে মেয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম। وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين। محبت درود شریف پڑھی، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारत। चो बुलबुल दर कफश बाशद चमन रायाद मीदारत। चो बुलबुल दर कफश बाशद चमन रायाद मीदारत। आमन्तु बिल्लाह सदाकाल्लाह। महान रब्बुल इज्जतेर दरबारे असंख्य अगणित शुक्रिया যে রব্বে কায়নাত আমাদেরকে মুহররম মাসে, মহিমান্বিত মাসের মধ্যে
পবিত্র জুমার নামাজ শুক্রবারের দিনে রব্বে কায়নাত আমাদেরকে আসবার বসবার সুযোগ করলেন। নিয়ামতের শুকুর আদায়ার্থে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শান্তির বার্তাবাহক হেদায়েতের পরম দিশের উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে গত সপ্তাহের আগের সপ্তাহে হারাম অর্থাৎ সুদ নিয়ে আলোচনা করেছিলাম, সুদের ভয়াবহতা নিয়ে। সুদ কাকে বলে, সুদের ভয়াবহতা কি, সে সম্পর্কে আলোকপাত করার পর এক শ্রেণীর মানুষ আছে যারা সুদ ছেড়ে দেয়, হারাম ছেড়ে দেয়, তবে হারাম ছাড়তে অনেক কষ্ট হয়। আর এক শ্রেণীর মানুষ আছে জীবনের শুরু থেকে আজ পর্যন্ত জীবনে কোনোদিন নিজের শরীরের মধ্যে এক চিমটি পরিমাণ, এক জাররা পরিমাণ হারাম অথবা সুদ নিজের শরীরে কোনোদিন ঢুকায়নি, এমন পবিত্র মানুষও আমাদের সমাজে আছে না নাই? কিন্তু এ জাতীয় লোকদের চলতে বড় কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও একটা শান্তি আছে না নাই? তো গত সপ্তাহে চেয়েছিলাম আপনাদের সম্মুখে যারা কষ্ট করে হালাল খায়, হালাল উপার্জন করে, এদের কি লাভ, এদের কি উপকারিতা, হালাল খাওয়ার কি ফজিলত সম্পর্কে আলোচনা করতে। তবে যেহেতু আশুরা চলে এসেছিল, মুহররমের 10 তারিখ একটি গুরুত্বপূর্ণ ইসলামের অধ্যায়, অতএব সে বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য গত সপ্তাহে আশুরা তথা মুহররম সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই সপ্তাহে ইচ্ছা পোষণ করেছি যে আপনাদের সম্মুখে হালাল যারা খায়, হালাল খাবারের বরকত কি, হালাল খাইলে লাভ কি, হালালের উপকারিতা কি, সে সম্পর্কে কিছু কথা বলার জন্যে আল্লাহ পাক আমাকে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলবার, আপনাদেরকেও পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে কিছু কথা শুনবার, এবং আমাদের প্রত্যেককে হারাম থেকে বেঁচে হালাল উপার্জনে অভ্যস্ত হওয়ার এবং হালাল খাবার, হালাল লোকমার ব্যবস্থা প্রত্যেককে করে দেন। সকলে মহাব্বতে পড়ি আমিন। মোহতারাম হাজিরিন, মানুষ দুনিয়াতে চলাচল করতে, মানুষের চলতে ফিরতে মানুষের নানাবিধি প্রয়োজন রয়েছে। বিশেষ করে মানুষের খাবার দাবার চলাফেরার জন্য রিজিক, এটার গুরুত্ব অপরিসীম। মানুষ না খাইলে বাঁচবে না, মানুষ না পড়লে থাকতে পারবে না। মানুষের চলতে ফিরতে কিছু উপার্জন, কিছু আয়, এগুলো মানুষের দরকার। তবে মানুষের চলতে ফিরতে যে রিজিক আর মানুষের চলতে ফিরতে যে উপার্জন, এটা দরকার ঠিক আছে, কিন্তু এটা মানুষ চাইলে কম বেশি করে নিতে পারে না। বরং কে কতটুকু উপার্জন করবে, কে কতটুকু ব্যয় করবে, এটা লিপিবদ্ধ কার নিকট। আর কে কতটুকু খাবে, কে কতটুকু উপার্জন করবে, এই দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহ পাক আমাদের নিকট। আল্লাহ দায়িত্ব ছেড়ে দেননি। দলিল আল্লাহ পাক পবিত্র কোরআনের 12 নম্বর পারার প্রথমেই বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, জমিনে যত চতুষ্পদ জন্তু আছে অথবা প্রাণী আছে, শুধু মানুষ নয়, যত পশু পাখি, যত কীট পতঙ্গ আছে, মানুষ জিন আছে, যা আছে, এই সব কিছু কি খাবে, কি পরবে, এদের রিজিকের জিম্মাদারি মানুষের কাঁধে আমি আল্লাহ তুলে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের জিম্মাদারি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের হাতে কি দেওয়া? মানুষের হাতে একটা স্বাধীনতা দেওয়া আছে। আল্লাহ প্রদত্ত, আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত যতটুকু রিজিক আল্লাহ পাক আমার আপনার তাকদীরে রেখেছেন, এতটুক রিজিক মানুষ কি হালাল পন্থায় নিজের জন্য আনবে, নিজের সংগ্রহে আনবে, নাকি হারাম পন্থায় আনবে, এতটুক স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। তার মানে আপনারা ভালো করে খেয়াল করেন, যে আল্লাহর বান্দা সুদের মাধ্যমে, হারামের মাধ্যমে, ঘুষের মাধ্যমে বেশ কিছু টাকা পয়সার মালিক হয়ে যায়, কেউ 400 কোটি টাকার মালিক হয়ে যায়, কেউ আবার প্রশ্ন ফাঁসের টাকা দিয়া দালান গালান, বাড়ি গাড়ি মানুষকে দান সৎকা করতে থাকে,
কেউ আবার সম্পদের পাহাড় করে আবার বিদেশে বাড়ি জমায়। আপনারা মনে করতে পারেন এই লোকটা সুদে, এই লোকটা হারাম টাকা, ঘুষের টাকা, দেশের মানুষের টাকা আত্মসাৎ করে হয়তোবা সে এত টাকার মালিক হয়েছে, সে এত শোক, এত ভোগ করতে পেরেছে। মূলত বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে সে হারামে গিয়েছে বলে সে হারাম পন্থায় এতগুলো টাকা উপার্জন করতে পেরেছে। তবে যদি সে হারামে না যেত, তারপরেও তার ভাগ্যে, তার তকদিরে অতগুলো টাকা, অতগুলো সম্পদই লিপিবদ্ধ ছিল। অর্থাৎ কোন মানুষ আল্লাহ প্রদত্ত, আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত রিজিকের অতিরিক্তও খেতে পারে না, আল্লাহ প্রদত্ত রিজিকের কমও করতে পারে না। মানুষ করতে পারে এটা, কেউ হালাল কেউ হারাম। তার মানে আমি আর আপনি যারা চিন্তা করি যে আমরা হালাল খাওয়ার কারণে হয়তোবা অনেক অল্প সম্পদে আমরা আছি, হয়তোবা হারাম উপার্জন করলে বেশি সম্পদ পাইতাম, ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি হালাল উপার্জন করে যতটুক সম্পদের মালিক হয়েছেন, আপনি হারাম উপার্জন করলে অতটুক সম্পদের মালিকই হইতেন। পার্থক্য, হালাল উপার্জনের মাধ্যমে আপনি পবিত্র, আপনি জান্নাতি, হারাম করলে এতটুকুই পাইতেন কিন্তু আপনি জাহান্নামী হতেন। বুঝে থাকলে বলুন তো দেখি, যারা হারাম উপার্জন করে তাদের হারাম উপার্জন দেখে আমাদের আফসোস আর দুঃখের কোনো কারণ আছে? কেন কারণ নাই? কারণ অতটুক আমি পাবো না, আমার যতটুক রিজিক আছে, তকদিরে আছে, ততটুক আমি পেয়েছি। হ্যাঁ, আমি হারাম পন্থায় গেলে হারাম ভাবে পেতাম, হালাল পন্থায় আছি বলে হালাল ভাবে পাচ্ছি। তার মানে বেনজির বলেন, গাড়ি চালক আবেদ আলী বলেন, যতটুকু টাকা তারা হারাম ভাবে কামিয়েছে, হারাম পন্থায় না গেলে আল্লাহ হালাল ভাবেও এতটুকুই দিতেন, কারণ তার রিজিকে এতটুক লেখা ছিল। মুহতারাম হাজিরিন, এতটুক বিশ্বাস যিনি করতে পারবেন তার নাম মুমিন। ওয়াল কদরি খাইরিকি ঈমানে মুফাসসালে আমরা পড়েছি, আমরা ঈমান এনেছি। ভালো মন্দ এটা তাকদীর নির্ধারিত হয়, কে কি খাবে, কে কি পড়বে, এটা নির্ধারিত হয় একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব এটা ভাবার সুযোগ নাই আমি হারামে গেলে আরো বেশি খাইতে পারতাম, আমি আরো বেশি উপার্জন করতে পারতাম। না, হারামে গেলেও আপনি এর থেকে বেশি কিছু পারতেন না। মুহতারাম হাজিরিন, দায়িত্ব নিয়েছেন আল্লাহ, রিজিকের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ, কিন্তু হালাল উপার্জন করা এটার দায়িত্ব দিয়েছেন আমাকে, আপনাকে, অর্থাৎ মানুষকে। হারাম উপার্জন না করা এই দায়িত্ব আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। যে কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমে সূরাতুল জুমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই হারাম উপার্জন শুধু সুদের টাকাই না, নামাজের সময় বেচাকিনা করা সেটাও হারাম উপার্জন। হারাম উপার্জন বলতে শুধু সুদ নয়, সুদের ভয়াবহতা কি সেটা তো আমি বলেইছি গত সপ্তাহের আগের সপ্তাহে। কিন্তু হারাম উপার্জন বলতে শুধু সুদ আর ঘুষ নয়, হারাম উপার্জন আরো অনেক কিছুই আছে। মিথ্যা কথা বলে উপার্জন করা এটাও হারাম উপার্জন, দাড়ি পাল্লায় কম দেওয়া সেটাও হারাম উপার্জন। হারাম উপার্জনের অনেক পন্থা আছে। রব বলেন, যখন নামাজের আজান হয়ে যাবে শাটার বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তখন ব্যবসা করা হারাম হয়ে যায়। তখন ব্যবসার মাধ্যমে যেই টাকাটা আসে সেই টাকাটা হারাম হয়। যখন নামাজের আজান হয়ে যাবে তখন মসজিদের দিকে অগ্রসর হও। আল্লাহ বলেন, সারাদিন নামাজ পড়তে বলি নাই, নামাজ যখন পড়া হয়ে যাবে, নামাজের দ্বারা এখানে মুফাসসিরিন ইকরাম বলেন শুধু নামাজ নয়, বরং এখানে নামাজের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যখন বান্দাকে যে আদেশ করেছেন তখন সেই আদেশ মানার জন্য ব্যবসা বন্ধ করে দিতে হবে। আর মুফাসসিরিন ইকরাম বলেন, ব্যবসার দ্বারা এখানে শুধু ব্যবসা উদ্দেশ্য নয়, ব্যবসার দ্বারা যত রকম ইনকাম আছে সব ইনকাম এখানে উদ্দেশ্য। অর্থাৎ যিনি ব্যবসা করে আপনি তাকে বলবেন যে নামাজের সময় তোমার ব্যবসা করা হারাম, আর যিনি চাকরি করে তার জন্য কি নামাজ না পড়ে তখন চাকরি করা হালাল? তার জন্য চাকরি হালাল না। তবে এখানে ব্যবসা কেন বললেন? কারণ ব্যবসা এটা বৃহৎ মানুষ করে, বেশি মানুষ করে, এবং উপার্জনের মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দর মাধ্যম হলো ব্যবসা।
ব্যবসাকে আল্লাহ পাক বলে অন্য সব তার ভেতরে চলে আসছে। যেমনি ভাবে বড় ভাইকে কোনো কিছু বলে দিলে ছোট ভাইয়েরা সেটা মানতে বাধ্য, তেমনি ভাবে ব্যবসার কথা বলে দিলে চাকরি বাকরি আর দিন মজুরি যা কিছু আছে সেগুলো এমনিতেই তার ভেতরে চলে আসে। ঠিক তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রে নামাজ একটি শীর্ষস্থানীয় ইবাদত। তো নামাজের কথা যদি বলা হয় তাহলে এমনি এমনি অন্যান্য ইবাদত তার অন্তর্ভুক্ত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ বললেন নামাজ শেষ হয়ে গেলে, অর্থাৎ যে কোনো ইবাদত শেষ হয়ে গেলে, আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে কোনো দায়িত্ব দেওয়া থাকলে সেটা শেষ হয়ে গেলে তারপর তুমি ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে তুমি চুলচেরা বিশ্লেষণ করে গভীর মনোযোগ দিয়ে তুমি উপার্জন করো, রিজিকের তালাশে বের হয়ে যাও। আল্লাহ পাক এখানে বের হওয়ার জন্য ইবতিগা শব্দ ব্যবহার করেছেন। ইবতিগা বলা হয় এমন খোঁজাখুঁজিকে, ইবতিগা বলা হয় এমন তালাশকে যেই তালাশ মানুষ উকুন বাঁচার সময়, মাথায় পোকা বাঁচার সময় করে থাকে। বলেন তো দেখি, কেউ যদি অমনোযোগী হয়ে মাথার উকুন তালাশ করে, উকুন কি পাওয়া যাবে? কথা কন, পাওয়া যাবে? চোখও যেমন লাগবে, হাতও তেমন লাগবে, মেধাও তেমন লাগবে, অন্তরের মনোযোগও তেমন লাগবে। এজন্যই আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন। কেউ যেমন উকুন তালাশ করতে গিয়া হাত দিল চোখ দিল না, যেমন উকুন পাওয়া যাবে না। কেউ যেমন উকুন তালাশ করতে গিয়া চোখ দিল, হাত দিল, মন দিল না, উকুন যেমন পাওয়া যাবে না। আল্লাহ এখানে বুঝাইলেন রিজিকের তালাশটাও উকুন বাঁচার মতো এমন ভাবে করতে হবে, মন দিয়া অন্বেষণ করতে হবে রিজিক, হাত অঙ্গ প্রত্যঙ্গ দিয়াও রিজিক অন্বেষণ করা লাগবে, চক্ষু খোলা রেখে রিজিক অন্বেষণ করা লাগবে। তার মানে কোনো অলসতা করা যাবে না, অলসতা ছাড়া নিরলস ভাবে রিজিক তালাশ করা লাগবে, অর্থাৎ রিজিক অন্বেষণের জন্য কাজকর্ম করা লাগবে। এজন্য দেখবেন অনেক মানুষ বলে কাজ করে কিন্তু খাবার কেন আসে না? তার রিজিক অন্বেষণের মধ্যে মনোযোগ নাই, কাজের মধ্যে মনোযোগ নাই। এজন্য আল্লাহ বলেন রিজিক যে তালাশ করবা, মনোযোগ দিয়া রিজিক তালাশ করবা। কেউ যদি মনোযোগ দিয়ে রিজিক তালাশ করে, রিজিকের জিম্মাদারি ওর না। নামাজ পড়ার পর, ইসলামের দায়িত্ব পালন করার পর রিজিকের অন্বেষণও যদি মনোযোগ দেয়, আমার আল্লাহ বলেন ওর রিজিকের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যায়। এজন্য দেখবেন যারা দুনিয়ার যে উপার্জনের কাজে মনোযোগী হয় এদের রিজিকে কষ্ট হয় না, কিন্তু মনোযোগ না দিলে তাদের কষ্ট হয়। কারণ আল্লাহ এমন শব্দ বলেছেন যে শব্দের মধ্যে মনোযোগ আছে। দোকান করবেন মনোযোগ দিয়ে করতে হবে, চাকরি করবেন মনোযোগ দিয়ে করতে হবে, ক্ষেত খামারি করবেন মনোযোগ দিয়ে করতে হবে। অলসতার সাথে আয় উপার্জন করলে আল্লাহর আদেশ অমান্য করা হয়। আমরা অনেকেই আছি যেই কাজ আমরা করি হালাল কাজ, এই কাজে মনোযোগী হই না। হারাম কাজ বলতে আপনি শুধু সুদই বুঝলেন। যেই বেচারা সুদ খায় সে তো পাপিষ্ট, সে তো জঘন্য, সে তো জাহান্নামী, তা তো ঠিক আছে। আঙ্গুল তুলে বললেন অমুকে সুদ খায়, তার উপার্জন হারাম। ও ভাইয়ো, আপনি সরকারি চাকরি অথবা মালিকানা চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি মালিকের সাথে আপনার কথা হয়েছে, মাঝখানে 1 ঘন্টা ফাঁকিবাজি করেছেন, 2 আঙ্গুলের মাঝে কি দিয়ে টানাটানি করেছেন, অথবা একটু বাহির থেকে ঘুরে আসছেন, মালিক থেকে ছুটি নেন নাই। সরকারি চাকরিতে অথবা মালিকানা চাকরিতে 8 ঘন্টা ডিউটির 1 মিনিট যদি আপনি মালিকের কাজ না করেন, নষ্ট করেন, আপনিও হারাম উপার্জনকারী। আপনিও হারাম উপার্জনকারী, আপনার ওই বেতন হারাম। আপনি যে 1 ঘন্টা ডিউটি কম করেছেন, ওই 1 ঘন্টার টাকা আপনার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, আপনি মালিক থেকে ছুটি নিয়েছেন, সে কথা ভিন্ন যে মালিক আপনাকে ছুটি দিয়েছে। দোকানের কাজ করেন, 12 ঘন্টা ডিউটি, 5 মিনিট নষ্ট করেছেন, 5 মিনিটের বেতন আপনার জন্য হারাম। কারণ আপনার ওই 5 মিনিটের বেতন মালিক দিতে চেয়েছে আপনার কাজের বিনিময়ে। সাধু সাবধান, হারাম মানে শুধু সুদই মনে করবেন না, হারাম কিন্তু সব জায়গাতেই আছে। মুহতারাম হাজিরিন, এই ধরনের হারাম থেকে বাঁচা একটু কঠিন।
যারা হালাল উপার্জন করবে, হালাল উপার্জন করা কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? আপনারা আবার ভুল বুঝেন না, আমি যে বললাম সব জায়গাতে হারাম আছে, এ কথার দ্বারা কি আমি সুদকে বৈধতা দিলাম? এক শ্রেণীর চামচিকা আছে, সুদ তো আমি সুদ সম্পর্কে আলোচনা করছি, অন্য বিষয়কে হারাম বললে, যদি আমি বলি যে হারাম ও সুদ একটা হারাম, অন্য কাজও হারাম, এই চামচিকা গুলো মনে করে আমি মনে হয় সুদের বৈধতা দিছি। আবার এই চামচিকা গুলো এলাকায় বলে বেড়ায় যে হুজুর সুদের পক্ষে। আমি কি সুদের পক্ষে জিন্দেগিতে মসজিদে কোনোদিন কোনো কথা বলেছি? আরো জোরে বলেন। সুদ নিয়ে স্পষ্ট আলোচনা করেছি, কিন্তু যেই কোরআনে সুদকে হারাম লেখা আছে, সেই কোরআনে দোকান নামাজের সময় চালানো নিষেধ করা আছে, হারাম লেখা আছে। যেই কোরআনে লেখা আছে সুদ হারাম, সেই কোরআন থেকেই, সেই হাদিস থেকে আমি বলছি চাকরির সময় 5 মিনিট 1 ঘন্টা মালিককে ফাঁকি দেওয়া সেটাও হারাম। অতএব আমাকে সুদ হারাম বললে দোকান চালানো নামাজের সময় সেটাকেও হারাম বলতে হবে। সুদকে যেই কোরআন থেকে আমি হারাম বলতে হবে, একইভাবে মিথ্যা কথা বলাও আমাকে হারাম বলতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনার মধ্যে যেটা আছে সেইটাকে আমি বললে আমি খারাপ, আর একজনের মধ্যে যেটা আছে সেইটা বললে আপনি বড্ড খুশি, আপনার পক্ষের হুজুর আমি। আর আপনার মধ্যে যেই হারাম আছে সেই হারামের ব্যাপারে বয়ান করলে আপনি সেই হুজুর খারাপ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, মহাব্বতে পড়ি আমিন। রাগ করলেন আপনারা? বাস্তব না অবাস্তব? তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম, হালাল উপার্জনের দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাদেরকে, কিন্তু রিজিকের জিম্মাদারি কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ। এবার রাসূল এর ব্যাপারে বলেন। قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আমার আল্লাহ আমার নবী বলেন, হালাল উপার্জন করা এটা হলো ডাবল হালাল। কোন হালাল? ডাবল হালাল। কি হালাল বলেন? ডাবল হালাল। তার মানে হলো হালাল উপার্জন করলে ডাবল সওয়াব। ইয়াকে তো আল্লাহ পাক বলেছেন উপার্জন করো, সেটার সওয়াব। 2 নম্বরে আপনি আবার হালাল উপার্জন করতেছেন, হারাম থেকে যে বাঁচলেন সেটাও একটা সওয়াব। শুধু নেক আমল করাই সওয়াব না, গুনাহ থেকে বাঁচাও সেটাও একটা সওয়াবের কাজ, সেটাও একটা ইবাদত। হালাল উপার্জন করা যেমন ইবাদত, হারাম উপার্জন থেকে বাঁচাটাও ইবাদত। অর্থাৎ যারা হালাল উপার্জন করে এরা ডাবল ইবাদত করে, এরা ডাবল হালাল কাজ করে। এই হালাল গুলোকে করেন, আমি আর আপনি হালাল করতে পারবো না। মায়ার নবী হাদিসে কয়, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন। আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তা হালাল। ওয়া মা হাররামাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হারাম। আল্লাহর কিতাবে আল্লাহ যা হারাম করেছেন সেগুলো হালাল নাকি হারাম? আর জোরে কর। আল্লাহ যেগুলো হারাম করেছেন তার কিতাব কোরআনে, সেগুলো হালাল না হারাম? এই হারাম আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম করার ক্ষমতা যেমন কারো নাই, আবার আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করার ক্ষমতা কারো নাই। আমার মায়ার নবীরও নাই। নিজের জন্য হারাম করা যাবে না, অপরের জন্য হারাম করা যাবে না। এ সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনায় দিই। কোরআন শরীফের 28 নম্বর পারার লাস্টের যে সূরাটা আছে, সূরাতুত তাহরিম, এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? আমার আপনার মায়ার নবী, মায়ার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, মায়ার নবী জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ আরেক বিবির ঘরে যাইতেন যখন, সেখানে মধু পান করতেন। কি পান করতেন? ভালো না খারাপ বলেন? শেফা রাখছেন কে? আল্লাহ বলেছেন শেফা, নবীও বলেছেন শেফা। তো নবী যে মধু পান করে এটা কোনো ভালো কাজ না খারাপ কাজ? হালাল না হারাম? হালাল। জয়নাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আর হাফসা অর্থাৎ আবু বকরের মেয়ে আর ওমরের মেয়ে,
আমি আর হাফসা দুইজন সতীন, আমরা দুইজনে পরামর্শ করলাম নবী যখন জয়নাবের ঘর থেকে মধু পান করে আসবে, আমার ঘরে আসলে আমি বলবো আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ও হাফসা, তোমার ঘরে যদি নবী আসে তুমি বলবা আপনার আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তার মানে তার ঘরে যাওয়ার কারণে একটা হিংসা হিংসা ভাব, সতীন তো এজন্য, মানুষ তো এজন্য। মায়ার নবী যখন ঘরে আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, নবী আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। মাগাফির এইটা কি জিনিস? এইটা হলো আরবের একটা দুর্গন্ধযুক্ত হারাম খাবার, যেই খাবারটাই নেশা তৈরি করে, যেই খাবারের মধ্যে একটা দুর্গন্ধ আছে। মায়ার নবীকে ডাক দিয়ে আম্মা জান আয়েশা কয়, নবী আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে, আপনি কি জয়নবের ঘরে গিয়া মাগাফির পান করেছেন? নবী কয়, না না, আমি তো মাগাফির পান করি না, আমি তো মধু পান করলাম। এবার বিবি এই কথা বলার কারণে মায়ার নবী দিলের মধ্যে অনেক বেশি কষ্ট পেয়েছেন। কষ্ট পাইয়া আমরা মাঝে মাঝে বলি, অনেকে বলে যা আমার বিবি যেহেতু চায় না আমি ফজরে যাব না, আমার বিবি যেহেতু পছন্দ করে না আমি আর দাড়ি রাখবো না, আমার বিবি যেহেতু পছন্দ করে না আমি আর পাঞ্জাবি পরব না। আছে নাকি নাই? মায়ার নবী চিন্তা করলেন, যাক মধুপান করা যেহেতু আমার আয়েশা দুর্গন্ধ পায়, আমি আর মধু আর জীবনে পান করব না। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে কয়, জিবরিল দৌড় দিয়া গিয়া যা, আমার নবীকে ডাক দিয়া আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ও নবী, যেই জিনিস আমি আল্লাহ আপনার জন্য হালাল করেছি অর্থাৎ মধু, ওই মধুকে আপনি আয়েশার কথায়, বিবির কথায় কেন নিজের জন্য হারাম করেছেন? আমি আল্লাহ যেই জিনিস হালাল করেছি সেই জিনিস হারাম করার ক্ষমতা আপনি নবীর পর্যন্ত না। আল্লাহ বললেন, নবী আপনি হারাম করতে পারেন না বিবির জন্য, এটা আমি তো হালাল করেছি, এটা হালাল বস্তু, মধু খাবেন আপনি। আপনি কেন বিবির কথায় কষ্ট পেয়ে মধু খাবেন না বললেন? আল্লাহ নবীকে সতর্ক করে দিলেন। তাহলে আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, হারাম করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যা হারাম করেছেন তা হারাম, হালাল করার ক্ষমতা কারোর নাই। দুই নম্বর কথা, নবী যা হালাল করেছেন তা হালাল, নবী যা হারাম করেছেন তা হারাম। নবী যা হালাল করেছেন তা হারাম করার ক্ষমতা কারোর নাই, নবী যা হারাম করেছেন তা হালাল করার ক্ষমতাও কারো নেই। দলিল কোরআনে আল্লাহ বলেন, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আমার নবী, আমার পয়গম্বর তাদেরকে অর্থাৎ উম্মতদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, আর তাদের জন্য যা হালাল জিনিস আছে, পবিত্র জিনিস আছে, সেগুলোকে হালাল করেন। আর যেইগুলো খারাপ, যেইগুলা নিকৃষ্ট, সেইগুলোকে আমার মায়ার নবী হারাম করে দেন। আমার মায়ার নবী যেগুলো হালাল করেন তা কার ইশারায় করেন? যেগুলো হারাম করেন কার ইশারায় করেন? কিন্তু এক শ্রেণীর মানুষ যারা ভণ্ড, এরা বলে কোরআনে যা হালাল পাইছি তা হালাল, কোরআনে যা হালাল পাই নাই, যেটাকে হারাম পাই, কোরআনে যেটাকে হারাম পাই নাই, নবী সেটাকে হারাম করলে আমরা সেটা মানি না। কন্যা নাউজুবিল্লাহ। এরা আহলে কোরআন, এরা কোরআন মানে হাদিস মানে না। আচ্ছা বলুন তো দেখি, কোরআন মানার কথা, হাদিস মানার কথা আমরা কোথায় পেয়েছি? কোরআনে পেয়েছি। বলেন কোথায় পেয়েছি? তো হাদিস না মানলে কোরআন কেউ না মানা হয়, কথা ঠিক না বেঠিক? রাসূল এই আহলে কোরআন সম্পর্কে বলে গেছেন, রাসূল বলেন, ইউশিকুজ জামান, এমন একটা সময় আসবে এক শ্রেণীর মানুষ দেওয়ালের মধ্যে সিংহাসনে এভাবে পিঠ ঠেকিয়ে বসে থাকবে আর বলবে, আল্লাহ যা হালাল করেছেন তা হালাল মানি, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম মানি, রাসূলের হালাল আর হারাম মানি না। কন্না নাউজুবিল্লাহ। তবে আমরা আল্লাহর হালালকে হালাল যেমন জানি, নবীজির হালালকেও হালাল, আল্লাহর হারামকেও হারাম জানি, নবীজির হারামকেও হারাম জানি।
আল্লাহ আমাদেরকে হকের উপর অবিচল থেকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে মহাব্বতে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনের মধ্যে হালাল কোনটা সেটাও স্পষ্ট, হারাম কোনটা সেটাও স্পষ্ট। অস্পষ্ট নাই? স্পষ্ট না অস্পষ্ট? বলেন তো দেখি, সুদ হারাম না হালাল? স্পষ্ট না অস্পষ্ট? শুকরের গোশত হালাল না হারাম? স্পষ্ট না অস্পষ্ট? বলেন তো ঘোড়ার গোশত হালাল না হারাম? অস্পষ্ট। আপনারা জানেন হারাম, তবে কিছুটা অস্পষ্ট। তবে রসূল এটাকে হারামের কাছাকাছি মাকরু পর্যায়ে নিয়ে গিয়েছেন। এটাকে এক পর্যায়ে বলতে পারেন রসূল এটাকে হারাম বলেছেন, এজন্য আমরা হারাম মানি। ঘোড়ার গোশত যে হারাম এটা কোরআনে নাই, এটা রসূলের হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু কিছু কিছু খাদ্য আছে যেটা হালাল নাকি হারাম সন্দিহান আছে নাকি নাই? আছে। একটা টাকা আসছে আপনার কাছে, একটা খাবার আসছে আপনার কাছে, এটা আপনি খাবেন নাকি খাবেন না, হালাল নাকি হারাম চিন্তা আছে, আপনি নিশ্চিত না, সন্দেহযুক্ত কিছু রিজিক আছে নাকি নাই? আছে। এ ব্যাপারে আমার রসূল কি বলেন শুনেন। রসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। রসূল কয় হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু রিজিক আছে যেইগুলা সন্দেহযুক্ত, হালালও জানি না হারামও জানি না। আমার রসূল কয় লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, এগুলো হালাল নাকি হারাম এগুলো বেশি মানুষে জানে না, কম মানুষ জানে। কারা জানে? শুধুমাত্র উলামায়ে কেরাম জানে। এগুলো সাধারণ জনতা জানে না, সাধারণ মানুষ জানে না। রসূল কয় ফামানিত্তাকাল মুশাব্বাহাত, যারা সন্দেহযুক্ত রিজিককে যারা বয়কট করে, যারা ভয় করে, যারা সন্দেহযুক্ত রিজিক নেয় না, খায় না, আমার রসূল কয় ইস্তাবারা লিদীনিহি ওয়া ইরদিহি, সে আল্লাহর দ্বীন অর্থাৎ ইসলামকেও রক্ষা করে আর নিজের মর্যাদাকেও রক্ষা করে। তার মানে বোঝা গেল যে আল্লাহর বান্দা সন্দেহযুক্ত রিজিক খায় না, নেয় না, গ্রহণ করে না, এরা নিজের মান সম্মানের হেফাজত করে। সুবহানাল্লাহ। তার মানে যারা সন্দেহযুক্ত রিজিক থেকে দূরে থাকে এদের সম্মানের জিম্মাদার আল্লাহ হয়ে যান, এরা দুনিয়া অসম্মানী হয় না। মুহতারাম হাজিরিন, সন্দেহযুক্ত খাবার কেমন জিনিস? আমরা তো হারাম থেকেই বাঁচি না, হারাম জেনেও খাই। আর রসূলের সাহাবীরা সন্দেহযুক্ত খাবারও খান নাই, কখনো খেয়ে ফেললেও সেটা বমি করে বের করে দিয়েছে, যেটা হাদিসের মধ্যে আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন প্রচন্ড ক্ষুধা লাগছে। ওনার খাদেম কিছু খাবার আইনা ওনাকে দিছে, কিন্তু উনি জিজ্ঞাসা করে নাই খাদেম খাবারটা কোথা থেকে আনছে। প্রচন্ড ক্ষুধার কারণে জিজ্ঞাসা না করেই খেয়ে ফেলছে। কিছুক্ষণ করে মনে পড়ছে যে আরে খাবারটা কোথা থেকে আসছে তা তো জিজ্ঞাসা করলাম না খাদেম রে। তো জিজ্ঞাসা করতেছে, এই খাদেম তুমি খাবারটা কোত্থেকে আনছো বলো তো? খাদেম বলতেছে, জাহেলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বে আমি এক বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ওই বাড়ির একজনকে জিনে ধরছিল অথবা অসুস্থতায় পড়ছিল। আমি কিছু জাহেলি যুগের কুমন্ত্র তন্ত্র পয়রা ফু দিছিলাম, সেই রোগী ভালো হয়ে গেছিল। তো তারা আমাকে বলছিল তুমি মন্ত্র পড়া ফু দেওয়ার কারণে যে রোগী ভালো করলা, তো তোমাকে আমরা কিছু হাদিয়া দিব এক সময়। তো আমি আজকে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখি ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো আমাকে ওই মন্ত্র পড়ে ফু দেওয়া, কুফরি মন্ত্র পড়ে ফু দিয়ে টাকা উপার্জন করা, এটা হালাল না হারাম? হারাম। তো তারা আমার সেই হারাম উপার্জনের বিনিময়ে তারা আজকে আমাকে বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছিল কিছু খাবার দিয়েছে, যে তুমি না আমাদের কাছে, তোমাকে না বলছিলাম তোমাকে কিছু হাদিয়া দিব, তুমি একদিন আমাদের উপকার করছিলা, এই নাও তোমার হাদিয়া। এই খাবারগুলো আমাকে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, গলার ভেতরে আঙ্গুল ঢুকায়া
সমস্ত খাবারগুলো যতক্ষণ না পর্যন্ত পেট থেকে বের না হয়েছে ততক্ষণ পর্যন্ত গলায় আঙ্গুল দিয়া পানি খেয়ে খেয়ে সমস্ত খাবার এক চিমটি এক জাররা পরিমাণ ওই খাবার যত সময় পেটে ছিল তত সময় ক্ষান্ত হন নাই। সম্পূর্ণ খাবারটা তিনি গলার ভেতরে আঙ্গুল দিয়ে বের করে বমি করে ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আয়েন আপনাদের মুখ দিয়ে, আমি আর আপনি পারবো এমন? এরপরে উনি খাদেমকে বললেন, খাদেম রে, তুই তো আমাকে ধ্বংস করে দিলি, তুই তো আমাকে জাহান্নামী বানায় দিলি। কারণ আমার রাসূল বলেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম মাল দ্বারা লালিত পালিত হওয়া শরীর, এই শরীর আমার মাওলার জান্নাতে কোনদিন প্রবেশ করবে না। ভিন্ন হাদিসে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। ওই গোশত জান্নাতে যাবে না যেই গোশতটা তৈরি হয়েছে হারাম খাদ্য দ্বারা। আমার নবী তারপরে কয়, ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। যেই গোশতটা হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে ওই গোশতটা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, বরং ওই গোশতটা জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য বেশি উপযুক্ত। আমার আপনার মায়ার নবী শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়া কয়, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম। কেউ যদি কি করে, কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করে, আমার আপনার মায়ার নবী কয় ওই 10 টাকার মধ্যে 9 টাকাটায় হালাল, আর 1 টাকা যে আছে ওয়াফি দিরহামুন হারামুন, মাত্র 1টা টাকা তার মধ্যে হারাম ঢুকছে। 1000 টাকা দিয়া কাপড় বানাইছে, তার মধ্যে 9,999 টাকায় হালাল, 1টা টাকা শুধুমাত্র হারাম। মায়ার নবী কয়, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মাদামা আলাইহি। 999 টাকা হালাল আর 1 টাকা হারাম। এই হারাম মিশ্রিত কাপড় শরীরে রাইকা যত নামাজ সে পড়ুক না কেন, আমার মায়ার নবী কয় হারাম মিশ্রিত টাকার কাপড় তার শরীরে থাকার কারণে আমার মাওলা তার নামাজ কবুল করবে না। এবার বুকে হাত দিয়ে এবার নিজেকে প্রশ্ন করেন, নিজের বুকে নিজে হাত দিয়া চক্ষু দুটো বন্ধ করে প্রশ্ন করেন, আজকের জুমার নামাজ যে পড়তে এসেছি আমার শরীরের কাপড়গুলোর মধ্যে কি কিঞ্চিত পরিমাণ 1 টাকাও হারাম টাকা মিশ্রিত আছে কিনা? যদি প্রশ্ন করেন, উত্তর যদি পান যে আপনার শরীরের কাপড়ে কিঞ্চিত পরিমাণ হারাম নাই, আলহামদুলিল্লাহ, আপনার জন্য সুসংবাদ। আর যদি সন্দেহ থাকে আমার শরীরের কাপড়ে, অথবা নিশ্চিতই থাকেন আমার শরীরের কাপড়ের কিছু অংশ হারাম আছে, তো লিখে নেন, ভালো করে লিখে নেন, কপালের মধ্যেও লিখেন, খাতার মধ্যেও লিখেন। জুবায়ের ইব্রাহিমি নামাজ পড়াইলেই হবে না, কাবার ইমাম কারি আস-সুদাইসি যদি আব্দুর রহমান শেখ আস-সুদাইসি যদি এখানে নামাজ পড়ায়, আর আপনি মক্কার বারান্দায় যদি নামাজ পড়ে থাকেন, আপনার শরীরে হারাম টাকার কাপড় থাকলে মক্কার ইমামের পিছনে বাইতুল্লাহ দাঁড়ায় নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। মুহতারাম হাজিরিন, হালাল উপার্জনে লাভ, হারামে ক্ষতি। আল্লাহ বলেন মুমিনের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই মুমিনের দলেরা, দুনিয়ার মধ্যে রিজিক আছে 2 ধরনের, হালাল রিজিক পাইবা, হারাম রিজিকও পাইবা। কোনটা তালাশ করবা? আল্লাহ কয় শয়তানে তোমার হারামটা তালাশ করার জন্য উদ্বুদ্ধ করবে। সাবধান হে মুমিন, সাবধান, শয়তানের পদাঙ্ক ষড়যন্ত্র অনুসরণ করা যাবে না, হারামের দিকে যাবা না, হালাল রিজিকটাই তুমি অন্বেষণ করবা। ভিন্ন আয়াতে আমার নবী, আমার আল্লাহ রাসূলদেরকে ডাক দিয়া বলেন,
ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। এ নবী রাসূলের দল, আপনারা জমিনের বুকে হালাল খাবার খাবেন আর আপনারা আল্লাহ পাকের ইবাদত করবেন। এ সম্পর্কে আমার মায়ার নবী একটা হাদিস বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس ان الله طيب لم يقبل الله الا طيبا। আমার আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আমার আল্লাহর পক্ষে কবুল হয় না। আল্লাহ অপবিত্র জিনিসকে কবুল করেন না, মিথ্যা কথার জিনিস আল্লাহ কবুল করে না, চাকরি বাকরিতে ফাঁকি দেওয়ার টাকা আল্লাহ কবুল করে না, সুদের টাকা আল্লাহ কবুল করে না, ঘুষের টাকা আমার মাওলা কবুল করে না। আল্লাহর নবী কয়, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। আমার আল্লাহ উম্মতদেরকে, মুমিনদেরকে এমন একটা আদেশ করেছেন যে আদেশটা আল্লাহ পাক নবীদেরকেও করেছেন। নবী কয়, সে আদেশ কি জানো? সেটা হলো হালাল খাওয়া। নবীদেরকেও হালাল খেতে আল্লাহ আদেশ করেছেন, উম্মতদেরকেও আল্লাহ পাক হালাল খেতে আদেশ করেছেন। হালাল খেলে কি হয়? কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু আমালান সালিহা ওয়া'মালু সালিহা। আমার আল্লাহ কয়, যারা নেক আমল করতে চাও তারা হালাল খাবার খাও। হালাল খাবার খাইলে নেক আমল করতে মনে চায়। কেউ যদি হারাম খাবার খায় তার নেক আমল করতে মনে চায় না, তার নেক আমল করতে ভালো লাগে না। যে আল্লাহর বান্দা হালাল খায় সে নেক আমলের তৌফিক পায়, যে আল্লাহর বান্দা হালাল খায় না সে নেক আমলের তৌফিক পায় না। এ সম্পর্কে একটা ঘটনা আপনাদেরকে শুনাইয়া দিই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনি এক মাযহাবের মালিক, সাহিবুল মাযহাব। যেই মাযহাবটা মানা হয় অন্য অন্য রাষ্ট্রে। উনার একজন শাগরেদের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। উনিও এক মাযহাব তৈরি করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন, শিষ্য ছিলেন। একদিন চিঠির মধ্যে দাওয়াত দেয়। ইমাম শাফিঈ কয়, এরে আহমদ ইবনে হাম্বল, সেই যে আমার কাছে পড়ালেখা করে গিয়েছো, আজও পর্যন্ত আমার বাড়িতে আসলা না। একটু আমার বাড়িতে দাওয়াত রাখো, আসো একটু আমার বাড়িতে আসো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের দাওয়াতে উস্তাদের বাড়িতে গিয়েছেন দাওয়াত খাওয়ার জন্য। উস্তাদের ছেলে মেয়ে যারা আছে, উস্তাদের ছেলে নাতি নাত করে এরা বের হয়ে চলে আসছে। বাবার একজন ছাত্র, কারণ ছাত্র যদি বড় হয় মা বাবা আর উস্তাদের মর্যাদা বেড়ে যায়। কথা কোন ঠিক না? ছাত্র যদি ভালো কিছু করে মানুষ বলে অমুকের ছাত্র। কথা কোন ঠিক না? ছাত্র যদি খারাপ কিছু করে তারপরেও বলে অমুকের ছাত্র। যে এত বড় একজন ইমাম, বাবাও ইমাম, তবে সেও একজন ইমাম। বাবার ছাত্র, ছেলেরা তো আনন্দে আত্মহারা। এত বড় ইমাম, তারে দাওয়াত দিয়া কোনো মানুষ পায় না। মনে করেন আপনার আমার বাড়িতে যদি তকি উসমানী সাহেব আসে, যদি সৌদি আরবের কাবার ইমাম সাহেব আসে, কেমন খুশি লাগবে? তেমন খুশি হয়ে গেছেন। বাড়িতে আসার পর অনেক খাবার দাবারের আয়োজন করছে, ঘর ভরা খাবারের আয়োজন করছে। এবার বলুন তো দেখি, আমার রসুল খাবারের যে সুন্নত শিক্ষা দিয়েছেন, পেট ভরে খেতে শিক্ষা দিয়েছেন, তাই কিছুটা খালি রাখতে বলেছেন। কথা ঠিক না বেঠিক? মানি কয়জন? আমি ইমাম সাহেবই মানি না, তারা আপনারা মুসল্লি। রাসূল হাদিসের মধ্যে সুন্নাত বলেছেন খাবার খাও তিন ভাগে। এক ভাগ খাবার খাবা, আর এক ভাগ পানি পান করবা, আর এক ভাগ রেখে দিবা। কারণ পূর্ণ পেট ভরে খাবার খেলে অলসতা চলে আসে, তখন আর ইবাদত করতে মনে চায় না। বুজুর্গ যারা আছেন তারা পেট কিছুটা খালি রেখে খাবার খায়, পূর্ণ করে খাবার খায় না। এখন এতগুলো খাবারের আয়োজন করেছেন, রাতের আধারে যখন খানা খাইতে দিছে মেহমানকে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে, ঘরের মধ্যে যত খাবার ছিল কয়েকজনের খাবার এই একা এত বড় হুজুর খায় ফেলছে। এখন ছেলেরা কয়, কেমন হুজুরের হুজুর, তিনজনের খাওয়ান একাই খেয়ে ফেলাইছে। ও বাবা, এটা আবার কেমন ছাত্র তোমার? এ বলে এত বড় ইমাম।
সমাজের কিছু মানুষ আছে হুজুরদেরকে দাওয়াত দেয়, জোর করে খাওয়ায়, হুজুর খান, খাইবেন না কেন? এক শ্রেণীর মানুষ আছে মহাব্বতে খাওয়ায়, হুজুর খাইলেই খুশি হয়, না খাইলে বেজার হয়। আর এক শ্রেণীর মানুষ আছে উপর দুপুর দিয়ে বলে হুজুর খান না কেন, জোর করেও দেয়, পরে খাইলে আবার পরে যাওয়ার পরে কয় হুজুরে কত খাওয়াটা খাইলো দেখছোস। এমন একটা কাহিনী হয়েছে আর কি। আর একটা কাজ করেছি, বদনায় পানি দিয়েছে রাতের বেলা, যেহেতু ইমাম মানুষ, বুজুর্গ মানুষ, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, ওযুর পানি লাগবে, ট্যাপ তো আর ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠিয়া মেজবান যিনি ইমাম শাফির ছেলেরা কয় যে বাবা এত বড় ইমাম এ বুঝি তাহাজ্জুদই পড়ে না, আবার কেমন ইমাম কেমন বুজুর্গ, পানি দিলাম ওযু করার জন্যে, পানি দিয়া ওযু করলো না, তোমার বুজুর্গের ভাব আমি বুঝলাম না। এজন্যই তো বলি ওখানে যেমন ইমাম ওযু করে নাই বলে খারাপ ধারণা করেছে, আসলে খারাপ কিছু না, ঠিক তেমনি ইমামের ওলামা একরামের কিছু কিছু কাজ আপনাদের মাথায় ধরবে না, এজন্য বলা যাবে না হুজুর খারাপ। ইমাম সাহেবের ওই বুজুর্গের ওযু না করার পূর্ণ খাবার খাওয়ার রহস্য যেমন সাধারণ মানুষ বোঝার ক্ষমতা নাই, সেই ব্রেন নাই, সেই পাওয়ার নাই। আলেমদের সকল কাজ আপনাদের বুঝে আসার মতো ব্রেনও আপনাদের না। এজন্য আলেমদের সব কাছে ভুল ধরতে যাবেন না, আপনার ব্রেন ওই পর্যন্ত যাবে না। প্রশ্ন করা গয় ওরে ইমাম এতগুলো খাবার একা একা খাইলা, কারণটা কি একটু বলবা, এটা ঠিক করো নাই? উস্তাদ তো ছাত্ররে বলতে তো সমস্যা নেই, অভিযোগ দিছে কে? ছেলে মেয়ে। আর রাতের বেলা ওযু করলা রাখেন, তুমি কি গত রাতের মধ্যে তাহাজ্জুদ পড়ো নাই? ছাত্র কাঁদে আর কয় উস্তাদ আমি ভেবেছিলাম এই প্রশ্নটা আপনি আমারে করবেন, কিন্তু দুঃখের কথা কি বলবো, আপনি যখন খানা তৈয়ার করছেন আমি আপনার ঘরে ঢোকার পরে দেখি আপনার খাদ্যে কোনো হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, মিথ্যা নাই। আপনার হালাল খাবারগুলোর বরকত রুমের মধ্যে শুধু ছুটাছুটি করতেছিল, আমি চোখে দেখতে পাইছিলাম। আপনার ছেলে মেয়ে তো সেই হালাল খাবারের বরকতগুলো দেখতে পাই নাই। আমি চিন্তা করলাম এত বরকতের খাবার, এই হালাল খেলে, এই খাবার খেলে আমার রক্ত মাংস হবে হালালের রক্ত, এই বরকতওয়ালা খাবার খাইলে আমার ইবাদতের পাওয়ারটা বেড়ে যাবে। চিন্তা করলাম প্রয়োজনে 4 দিন না খেয়ে থাকবো, তারপরেও আপনার খাবার একটাও আমি ছেড়ে দিব না, কারণ এই খাবারটা হলো বরকতের খাবার, হালালের খাবার। ও উস্তাদ আপনি কি জানেন আপনার হালাল খাবার খাওয়াতে আমার কি বরকত হয়েছে? কই বলো তো দেখি কি বরকত? উস্তাদ আপনার হালাল খাবার খেয়েছি, প্রতিদিন আমি খাবার খাই, কিন্তু রাত্রে 12টা 1টা বেজে গেলে আমার ঘুম চলে আসে, আর নামাজ পড়তে মনে চায় না। আর আপনার আজকে হালাল খাবার খাবার কারণে আমার বাথরুমের কথাও মনে পড়ে না, বিন্দু মাত্র ঘুম আসে না। আপনার হালাল খাবারের বরকতে ফজর পর্যন্ত আমার ওযুও ভাঙ্গে নাই, এক মুহূর্ত আমি যাই নামাজ থেকে সরে দাঁড়াই না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে শাইতা ইখতিয়ার। ছাত্র এবার বলে উস্তাদ জি শুধু এই লাভ হইছে তা নয়, বরং আমি আপনার কাছে যেহেতু আসছি, আমি ভেবেছিলাম আমি একটা মাসআলা বুঝি না, পড়া বুঝি না, কোরআন বুঝতেছি না, না বুঝলে কই যায় মানুষ? উস্তাদের কাছে যায়। উস্তাদ জি আমি এতদিন 1 রাত নয় 2 রাত নয় শত শত রাত আমি চিন্তা করে আমি মাসআলার সমাধান পাই নাই। আজকে আপনার হালাল খাবারের বরকতে আপনার খানাগুলো খাইয়া আমি যখন ওই মাসআলাটা বোঝার জন্য বসেছি, আপনার কাছে যাওয়া লাগে নাই। আমি মাসের পর মাস, বছরের পর বছর যেই মাসআলা কোরআনের যেই জায়গাটা আমি বুঝি নাই, আপনার এই খাবারের বরকতে 1 মুহূর্তের মধ্যে তার সমাধান আমার মাথায় চলে এসেছে। এজন্য হালাল খাবারের বরকত আছে না নাই? আরো জোরে কোন বরকত আছে না নাই? আরেকটা ঘটনা আমাদের দেওবন্দের, আমাদের দারুল দেওবন্দের সদরুল মুহতামি ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি
উনি যখন দেওবন্দের মুহতামিম ছিলেন তখন এলাকায় এক আল্লাহর বান্দা ছিল, হালাল উপার্জন করত, তার নাম হইল শাহজি। এই শাহজি বাজারে প্রতিদিন কয়েকাটি ঘাস বিক্রি করতেন, গরুর ঘাস। ওই ঘাসটা তিনি যে বিক্রি করতেন, তার ঘাস যদি কেউ খাওয়াইতো তার গরুর দুধটা ভালো হইতো, কারণ তিনি হালাল খাইতেন। 6 টাকা প্রতিদিন বিক্রি করতেন, বেশিও বিক্রি করতেন না, কমও বিক্রি করতেন না। অন্যরা দাম বাড়াইলে উনি দাম বাড়াইতেন না, বেশি ঘাস উৎপাদনের চেষ্টাও করতেন না। উনি চিন্তা করতেন 2 আনা দিয়া উনি নিজের পরিবারের খরচ বহন করতেন, আর 2 আনা গরিব মিসকিনদেরকে দান সদকা করে দিতেন। আর তাকে কয় আনা? আর এই 2 আনা একটা বাটির মধ্যে, একটা ব্যাংকের মধ্যে উনি জমাইতেন। কয়েকদিন খাবার পর 2 আনা ব্যাংক থেকে জমানো অথবা 2 আনা যে বাটির মধ্যে রেখে দিতেন, 2 আনা করে জমতে জমতে যা জমতো সেই টাকা দিয়া দেওবন্দ মাদ্রাসার উস্তাদদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। হালাল টাকা জমাইতে দিলের মধ্যে ভালোবাসা, আলেম হইতে পারি না, আলেমদেরকে খাওয়াবো। আর দেওবন্দের সদরুল মুদাররিসিন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে খাদেম রে জিগাইতেন, ওই যে ঘাসওয়ালার বাড়ি খানা কবে দাওয়াত দেয় না রে? আপনারা তো কইবেন হুজুরের দাওয়াত খুঁজে কেন, এটা কেমন হুজুর? খাদেম রে জিগাই, কি রে দাওয়াত আছে না কেন রে ভাই? খবর নেও সে আমাকে কবে দাওয়াত দিবে। খাদেম কয়, হুজুর আপনি তার দাওয়াত খাওয়ার জন্য এত পাগল কেন? কয়, ও আমার খাদেম, তার বাড়িতে খানা খাওয়ার পরে আমার তাহাজ্জুদ ছুটে না, তার বাড়িতে খাবার খাওয়ার পরে আমি ইবাদতে মজা পাই, কারণ তার খাবারটা বড় হালাল। পক্ষান্তরে তিনি আর এক বাড়ি খানা খাইতে গিয়েছেন, তারপরে দেখেন যে খাবারটা হারাম, তাহাজ্জুদ ছুটে যায়, আর জীবনে তার বাড়িতে খানা খাওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, হালাল খাবারের কতটা বরকত আমার আল্লাহ রেখেছেন। খানা যদি হালাল হয় ছেলে মেয়ে ভালো হয়, খানা যদি হালাল হয় নিজের আত্মপ্রশান্তি হয়, খানা যদি হালাল হয় মান সম্মান বৃদ্ধি পায়, খানা যদি হালাল হয় ইবাদতে মনোযোগ হয়। এজন্য হারাম থেকে দূরে থাকো, হারামের দ্বারে কাছেও যাইও না। নেক আমল যদি করতে চাও হালালের বিকল্প নাই। এতদিন যত হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, চাকরিতে ফাঁকি দিয়েছি, নামাজের সময় দোকান চালিয়েছি, অথবা অনেক হারাম ভাবে ইনকাম করেছি, মিথ্যা কথা বলে ইনকাম করেছি, ওজনে কম দিয়ে ইনকাম করেছি, যত হারাম করেছি আজকে থেকে তওবা করে নেন। হারাম আর জীবনে খাবো না। আজকে হালালের যেই বরকত শুনলাম, এই ওয়াজ শোনার পরে যদি আপনার দিলে একটু দয়া কাটে, আপনার দিলে যদি একটু দাগ কাটে, আল্লাহর দিকে দিলটা রুজু করে আল্লাহকে বলেন, রে আল্লাহ আর জীবনে হারামের দ্বারে কাছেও যাব না। আজকে থেকে পাক্কা ওয়াদা করে দিলাম, না খেয়ে থাকলেও হারাম খাবো না, একমাত্র হালাল খাবো। দেখবেন ছেলে মেয়ের অসুখ কম হবে, রোগ ব্যাধি কম হবে, ছেলে মেয়ে কথা শুনবে। যারা যারা আজকে থেকে নিয়ত করতে পারেন আর হারাম খাবেন না, হালালের দিকে যাবেন, 2 টাকা তুচ্ছ করে একটু আমার মাওলারে দেখা দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে হারাম থেকে ফিরে হালালে ঢোকার, হালাল খাবার গ্রহণের তৌফিক দান করেন। মুহাব্বতে সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন